আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো আমরা এখন বর্তমানে জ নম্বর অঙ্কটি তুলব। দেখো জ নম্বর অঙ্কটি দেওয়া আছে কি যে জ নম্বর অঙ্কটি আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ব্র্যাকেট দিয়ে দিছে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। আচ্ছা, তো এবার দেখো এখানে আমাদের অঙ্কটি করার আগে দেখি আমরা একটু আলাদা করে কি ভাগ করে নিতে পারি কিনা, সেক্টর করে নিতে পারি কিনা। দেখো এখানে এক্স মাইনাস ভি ওয়াই আছে, আবার এখানে এক্স প্লাস ভি ওয়াই আছে, আর এখানে আলাদা আছে কি এক্স প্লাস সি জেড, আর এখানে আছে কি মাইনাস সি জেড। আচ্ছা দেখি একটু আমরা আলাদা করতে পারি কিনা। দেখো এখানে আমরা এই এ এক্সটাকে আলাদা করতে পারি এবং বি ওয়াই বি ওয়াই মাইনাস সি জেড নিতে পারি, ঠিক আছে। এটাকে আবার আটকে দিতে পারি। এই পাশে আবার আমরা কাজটা করি কি, দেখো এই পাশেও এ এক্সটাকে সেম রেখে প্লাস আর বি ওয়াই মাইনাস সি জেডটাকে আমরা কি লিখতে পারি সি জেড। ওকে, সি জেডটাকে আমরা আলাদা করে লিখলাম। আচ্ছা, এবার আমাদের কাজটা কি, দেখো এবার আমরা এই যে এখানে এক্স নিলাম, এখানে একটা এক্স নিলাম, সে এই দুইটার একটা আমরা করে নিতে পারি। তাহলে আমরা এ এক্স স্কোয়ার করে নিলাম, ওকে, মাইনাস তারপর দেখো বি ওয়াই মাইনাস সি জেড, আর এখানে বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে আমরা আবার আলাদা করে নিতে পারি। তাহলে বি ওয়াই মাইনাস সি জেড, তাহলে দুইটার কারণে স্কোয়ার, আর এ এক্স দুইটার কারণে কি স্কোয়ার। আচ্ছা, এখন আমার কাজ কি, দেখো এই মুহূর্তে আমার কাজ হচ্ছে এই যে এ এক্স উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে কয়টা স্কোয়ার, এখানে দুটোটার উপরে স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মাইনাস এখানে কাজটা কি করছি, দেখো এখানে আবার কাজটা করছি, এটার ধরছি এ আর এটা মাইনাস এটা ধরছি বি, তাহলে একটা সূত্রে চলে যায় এ মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এতটুকু আমরা এই এ স্কোয়ার মাইনাস সূত্রে টু, এটার ধরলাম এ, এটার ধরলাম বি প্লাস এটা দিলাম বি স্কোয়ার, ওকে, বি স্কোয়ার। ওকে, এবার আমাদের কাজটা কি, দেখো এবার আমাদের কাজ হচ্ছে, দেখো এইটার এই স্কোয়ারের স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস, এখন আমাদের কাজ হচ্ছে দেখো এই যে স্কোয়ার দুইটা স্কোয়ার আছে, আমরা দুটোটার উপরে কি করব স্কোয়ার তুলে দিব। ওকে, তাহলে আমরা বির উপর স্কোয়ার তুলে দিলাম, ওয়াইয়ের উপর স্কোয়ার দিলাম, কারণ এই স্কোয়ারটা এই দুটোটার উপরেই রয়েছে। মাইনাস টু বি না টু বি সি নিতে পারি, কারণ এবিসিডি সংখ্যার ভিতরে রাশির ভিতরে বিটা আগে, তারপরে সি, তারপরে ওয়াই, তারপরে জেড লিখতে পারি। ওকে, প্লাস একটু সাদে লিখলাম আর কি, আর এই স্কোয়ারটা আবার এই দুটোটার উপরেই রয়েছে, তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এবার আমাদের কাজটা কি, দেখো এবার আমাদের কাজ আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমরা আবার অঙ্কটি দেখি, ফলো করি। দেখো এখানে আছে কি এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এখন আমাদের কাজটা হচ্ছে কি, দেখো এখানে এ এক্সটার আমরা আলাদা করে নিলাম, এ এক্সটাকে আলাদা করলাম, মাইনাস বি মাইনাস সি জেড লিখলাম। এখানে আবার কাজটা করবো কি, এ এক্স এর এক্স প্লাস এই বি মাইনাস ওয়াইটা সি জেডটাকে আমরা বি ওয়াই মাইনাস সি জেডটাকে আমরা আলাদা করে নিয়ে ফেলছি। এখন আমাদের কাজ কি, এইটা আর এটা কি স্কোয়ার করে দেওয়া, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে ঠিকমতো রাখলাম, এই দুইটার কারণে কী হলো স্কোয়ার হয়ে গেলো। তারপর এবার আমাদের কাজটাকে দেখো
এটা হচ্ছে এই এ এক্সের উপর স্কোয়ারটা দুটোটার উপর রয়েছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2y এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2y এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমাদের কাজটাকে দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এটা ঠিকমতো লেখা, মানে এই, আচ্ছা এটা ঠিকমতো লেখা মাইনাস, আর এইখানে আছে কি দেখো বি ওয়াই স্কোয়ারটা এ স্কোয়ারটা দুটোটার উপরেই উঠে দিলাম, হ্যাঁ বির উপর উঠে দিলাম ওয়াইয়ের উপর উঠে দিলাম, মাইনাসের মাইনাস টুর টু। এখন আমাদের কাজকর্মকে দেখো, এই যে রাশিগুলো, এই যে রাশিগুলো আমাদের এবিসিডি বর্ণে কোনটা আগে, বিটা আগে, তারপর সি, তাই সিনে আনলাম, তারপর ওয়াই, তারপর জেড আনলাম, ঠিকঠাক মতো আনলাম রুলস অনুযায়ী। প্লাসে প্লাস, এখানে সি জেড স্কোয়ার, মানে এই দুটোটার উপরে স্কোয়ার আছে, সির উপর আছে জেটের উপরও কি আমাদের স্কোয়ার রয়েছে। এখন আমাদের কাজ কি দেখো, এটা ঠিকমতো লেখা মাইনাস, এই ব্র্যাকেটগুলো তুলে দিব, এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড ঠিকমতো আছে, মাইনাসের মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কটি দেখব। দেখো পরবর্তী অঙ্কটি আছে আমাদের কি, পরবর্তী অঙ্কটি আছে আমাদের 5 নম্বরে, সরি না দুঃখিত, আচ্ছা নিউ নম্বরে, হ্যাঁ নিউ নম্বর অঙ্কটি আছে কি দেখো। আচ্ছা এবার আমরা নিউ নম্বর অঙ্কটি করব। 3a অঙ্কটি আমরা তুলি। নিউ নম্বর অঙ্কটি আছে 3a মাইনাস 10, তারপরে কি আছে 3a মাইনাস 5, 3a মাইনাস 5, ওকে 3a মাইনাস 10, 3a মাইনাস 5। আচ্ছা দেখো এবার আমাদের ফলো করো তোমরা, এখানে দুইটা 3a আছে, এই 3a এই 3a, তাহলে আমি লিখতে পারি কি দেখো, এটা ইন্টু আকারে, তো এটা ইন্টু আকারে, তাই আমরা পূরণ আকারে করবো আর কি, 3a স্কোয়ার লেখা যাইতে পারে, 3a স্কোয়ার লেখা যাইতে পারে। আচ্ছা এবার দেখো ফ্ল্যাশটা অন করে নেই, হ্যাঁ তাহলে ভালো হয়। আচ্ছা দেখো 3a স্কোয়ার, এটা 3a এখানে 3a, তাহলে 3a স্কোয়ার আমরা করে নিতে পারি। আচ্ছা এখন আমার কাজটাকে দেখো, এখানে আমার কাজ হচ্ছে এই প্লাস দিয়ে এই যে -10, এই -10টা আমরা ব্র্যাকেট ভিতর দিয়ে আটকে রাখবো, -10 প্লাস এই যে 5টা আমরা কি আবার -5 দিয়ে আমরা আটকে দেবো, আটকে দিব, দেওয়ার পর এই থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এবার আমাদের কাজটাকে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এবার আমাদের কাজ হচ্ছে দেখো 3a প্লাস আবার এই -10 ইন্টু দিয়ে আবার কি এখানে -5, ওকে। এবার আমাদের কাজ হচ্ছে কি দেখো 3 3 কত 9a স্কোয়ার প্লাস, দেখো এখানে কি -10 আছে আর এখানে -5 আছে, এটাকে আমরা আটকে দিলাম। এখন আমাদের কাছে কি দেখো 3a, আচ্ছা 3a প্লাস, দেখো এখানে কাজটা কি 5 10 কত, এখানে আছে গিয়া 5 10 আমাদের 50, তাহলে আমরা 50 লিখতে পারি। 5 10 50 বলতে হ্যাঁ 5 10 50, ঠিক আছে, কারণ এটা ইন্টু আকারে 5 10 50। আচ্ছা মাঝে প্লাস, ওকে মাঝে প্লাস, এখানে তো প্লাস আছে সমস্যা নেই। আচ্ছা তো এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো, এখন আমাদের কাজ হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 10, এখানে এটা এখানে আছে কত 10 আর এখানে আছে কত 5, তাহলে আমাদের সরি প্লাস, এখানে 10 আর 5 কত 15, তাহলে আমি লিখতে পারি -15 লিখতে পারি। আচ্ছা এবার আমাদের কাজটা কি দেখো, -15 লেখার পরে 3a প্লাস 50। এবার আমাদের কাজ কি দেখো, এইখানে যা আছে কত 15 আর এটা ইন্টু আকারে 3a, তার মানে 3 15 কত 45, আমরা এখন আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 45 40, আচ্ছা সরি এই মাইনাসে মাইনাস 3 15 45 a প্লাস কত এখানে 50, আচ্ছা 50। এবার আমাদের কাজটাকে দেখো, এখানে আর কোনো আমাদের কাজ নাই, তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আবারও অঙ্কটি দেখতে পারি। দেখো
এখানে দেওয়া আছে কি 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। আচ্ছা, এখানে দেওয়ার ফলে এই যে দুইটা রাশি দেখো, একটা রাশি একটা রাশি, তাহলে আমরা এটা ইন্টু আকার আছে, এইটা ইন্টু এইটা একবার করলাম প্লাস। হ্যাঁ, এবার আমার কাজটা কি দিই, এইটা আবার এইটা শেষ, তাই না? এইটা আর এইটা শেষ একবার, এইটা আবার এইটা, তাহলে এইটা আর এইটা আমি এখানে দিলাম, বাকি থাকে কি এই সংখ্যাটা আবার এখানে দিয়ে দিলাম। এখন আমার কাজ কি, আবার এটা ইন্টু আকারে থাকবে, এই 10 মাইনাস 10 আবার কি মাইনাস 5। আচ্ছা, এখন আমার কাজটা কি, 3 3 কত 9, এ স্কোয়ার প্লাসের প্লাস মাইনাসের মাইনাস 10 এর 10। হ্যাঁ, এই মাইনাসটা 5 আনছি, মাইনাসটা এটা সাথে আনছি, কারণ এর প্লাস আর আসবে না, এই মাইনাসের চিহ্নটাই আসবে। 3a প্লাস 5 10 50, এখানে ইন্টু আকারে তাই 50। আচ্ছা, এবার কাজটা কি দেখো, 9a স্কোয়ার, ঠিক আছে, প্লাসের প্লাস মাইনাসের মাইনাস, 5 আর 10 15, তাই না? মাইনাসের মাইনাস ঠিকমতো আছে, 3a প্লাস 50। এবার আমার কাজটা কি দেখো, 9a স্কোয়ার, এই মাইনাসটা চলে আসছে, 3 15 45 চলে আসছে, প্লাসের প্লাস 50 এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এবার ট নম্বর অঙ্কটি করব। দেখো, ট নম্বর অঙ্কটি দেওয়া আছে কি, এবার আমরা ট নম্বর অঙ্কটি করব। ট নম্বর অঙ্কটি দেওয়া আছে দেখো, 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা, আমাদের ট নম্বর অঙ্কটি কি, ট নম্বর অঙ্কটি হলো 5a প্লাস 2b মাইনাস 3c। তার পরবর্তীতে দেখো 5a প্লাস 2b প্লাস 3c। ওকে, এবার আমাদের কাজটা কি দেখো, এই রাশিটাকে আর এই রাশিটাকে কি আমরা আলাদাভাবে নিয়ে ফেলবো। তাহলে এই রাশিটাকে আমি যদি আলাদা করে নেই, তাহলে দেখো 5a প্লাস 2b আটকে দিলাম মাইনাস 3c, এটাকে এইভাবে আটকাই দিলাম। তার পরবর্তীতে দেখো 5a প্লাস 2b, হ্যাঁ, এটাকে আবার আটকে দিলাম প্লাস 3c, এটাকে আবার আলাদা করে আমি লিখলাম। ওকে, এখন আমার কাজটা কি দেখো, এবার আমার কাজ হচ্ছে, এই যে দুইটা সংখ্যা নিলাম, এইটা আর এইটা এক হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 5a প্লাস 2b দিয়া উপর একটা স্কোয়ার দিতে পারি, আর এই মাইনাসের মাইনাস, এই 3c আমরা লিখতে পারি। ওকে, তাই দুইটার কারণে আবার একটা স্কোয়ার হয়ে গেছে। ওকে, দুইটার কারণে কী হয়ে গেল, আবার একটা স্কোয়ার হয়ে গেল। এবার আমাদের কাজটাকে দেখো, তাহলে a প্লাস বি স্কোয়ার সূত্রে চলে যায়, তাই না? তাহলে এটাকে ধরতে পারি, যদি আমরা এটাকে ধরতে পারি a স্কোয়ার, এটাকে ধরতে পারি কি a স্কোয়ার প্লাস সূত্রের 2, এটাকে ধরতে পারি a, এটাকে ধরতে পারি b প্লাস এটাকে ধরতে পারি আবার বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কাজটা কি দেখো, এইটাকে এইভাবে আটকে দিলাম, দেওয়ার পরে মাইনাসের মাইনাস 3 3 কত 9c স্কোয়ার। ওকে, এইবার কাজটাকে 5 5 কত, 5 5 25 a স্কোয়ার প্লাস 5 দুগুণা 10, 10 দুগুণা কত 20, তার মানে 20 কি a b প্লাস 2 দুগুণা কত 4b স্কোয়ার। ওকে, 4b স্কোয়ার মাইনাস কত এখানে 9c স্কোয়ার। ওকে, তার মানে এটি হচ্ছে আমার কি অ্যান্সার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এখানে কোনো আর কিছু প্লাস মাইনাস করা যায় না। তার মানে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা আবার অঙ্কটি বোঝানোর চেষ্টা করি তোমাদের। দেখো 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c, তাহলে এটাকে কী করবো, আমরা এই রাশিটাকে আমরা আলাদা করে ফেলবো, তাই না? 5a প্লাস 2b আলাদা করে ফেললাম, মাইনাসের মাইনাস 3c, এখানে আবার সেম কাজটা কোনো 5a প্লাস 2b। ওকে, আবার প্লাস 3c। আচ্ছা, আলাদা করে ফেললাম। এইবার কাজটাকে দেখো, এই যে একটা রাশি আর একটা রাশি, তাই দুইটা রাশি হয়, তাহলে আমরা স্কোয়ার করে নিতে পারি দুইটাকে ধরে, 5a প্লাস 2b ধরে উপরে স্কোয়ার দিতে পারি মাইনাস 3c, এইটার এবং এইটার কারণে কি আবার স্কোয়ার আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা a প্লাস বি স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2y a b প্লাস বি স্কোয়ার, তাহলে এটা ধরছি a প্লাস সূত্রের 2, এটা হচ্ছে কি এটা a স্কোয়ার প্লাস সূত্রের 2, এটা হচ্ছে a ইন্টু, তারপর হচ্ছে এটা বি প্লাস আবার এটা বি স্কোয়ার। ওকে, মাইনাসের মাইনাস 3c স্কোয়ার। আচ্ছা, এখন আমার কাজটা কি দেখো, 5 এখানে দুইটা, তাই 5 5 25 এর স্কোয়ার প্লাসের প্লাস 5 দুগুণা কত 10, 10 আর 10 দুগুণা 20,
এ বি, আচ্ছা এটা ইন্টু আকার আছে তাই পূরণ করে দিলাম, প্লাসে প্লাস, এখানে আছে কত 2, এখানে আছে স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, বির বি স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস, 9c স্কোয়ার, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা এবার আমাদের কাজটা কি দেখো, এবার আমাদের অঙ্ক হচ্ছে ড নম্বরে, তাই না, ড নম্বরে। আচ্ছা ড নম্বরে প্রিয় শিক্ষার্থীরা, আমি চাচ্ছি তোমাদের এই যে ঢ নম্বর অঙ্কটি তোমরা করো, কারণ আমরা দেখো এখানে কতগুলো অঙ্ক করলাম, ক থেকে 3-এর ক থেকে ট পর্যন্ত, তাই না, তাহলে 3-এর ক থেকে ট পর্যন্ত অঙ্কগুলো করলাম, একটা অঙ্ক তোমাদের জন্য রেখে দিলাম।